আজ একটা রিকোয়েস্টেড ভিডিও বানাচ্ছি। আমার একজন সাবস্ক্রাইবার আমাকে বেশ কিছুদিন ধরে বারবার করে আবদার করছিলেন যাতে গভর্নমেন্ট জব ম্যানিফেস্ট করার টুলস অ্যান্ড টেকনিক্স নিয়ে আমি অবশ্যই একটা লং ভিডিও বানাই, এবং যথারীতি বিভিন্ন রকম কাজে কর্মে এবং শর্ট ভিডিও দেওয়ার তাগিদে আমি এই ভিডিওটা করে উঠতে পারছিলাম না। তাই প্রথমেই ক্ষমা চাইছি এবং আর একদম বেশি কথা না বাড়িয়ে আমি সোজা চলে আসছি গভর্নমেন্ট জব ম্যানিফেস্ট করবেন কিভাবে সেই ভিডিওতে। গভর্নমেন্ট জব ম্যানিফেস্ট করতে গেলে সবার আগে যেটা বুঝতে হবে, আমরা গভর্নমেন্ট জব ম্যানিফেস্ট করতে পারি না কেন। গভর্নমেন্ট জব ম্যানিফেস্ট করার ক্ষেত্রে প্রধান অন্তরায়গুলো কী কী, আমি খুব বেশি সময় না নিয়ে চটপট প্রধান অন্তরায়গুলো বলবো, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার এই অন্তরায়গুলোর মধ্যে কোন অন্তরায়টা আপনার জীবনের প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাহলে সেটাকে খুব সহজে রিমুভ করার পথও কিন্তু আপনি ঠিক খুঁজে পাবেন। আর সাথে আমি অবশ্যই দুটো অসম্ভব পাওয়ারফুল টেকনিক তো দেবই। নাম্বার ওয়ান, গভর্নমেন্ট জব ম্যানিফেস্ট করতে সব থেকে অসুবিধা হয় কারণ আমাদের রক্তে, মজ্জায়, সাবকনশিয়াস মাইন্ডে এবং প্রতিটা কোষে কোষে ঢুকে গেছে গভর্নমেন্ট জব পাওয়া ভীষণ কঠিন। নাম্বার টু, গভর্নমেন্ট জব পেতে গেলে তো করাপ্টেড হতে হয়, প্রচুর টাকা পয়সা না দিলে গভর্নমেন্ট জব হয় না, সৎ পথে সহজে খেটে পরীক্ষা দিয়ে গভর্নমেন্ট জব পাওয়া যায় না। কিন্তু তারপরেও আমি প্রচুর এমন মানুষকে চিনি যারা কিন্তু কোথাও কোনো টাকা না দিয়ে শুধুমাত্র পরীক্ষায় বসে রীতিমতন প্রিপারেশন নিয়ে দারুণভাবে ফাটিয়ে গভর্নমেন্ট জব পেয়েছেন এবং দারুণভাবে করছেন। 3 নম্বর, লাখ লাখ লোক পরীক্ষা দেবে, তার মধ্যে আমি কি করে পাশ করব? তার মানে এই লক্ষ লক্ষ লোক পরীক্ষা দেওয়ার মধ্যে যারা অ্যাকচুয়ালি পাবেন, আমি হয়তো তাদের মতন অতটা এলিজিবল নই। তার মানে নিজের যোগ্যতার প্রতি সন্দেহ আছে। আর ফোর্থ, পড়াশোনা করতে বসলে সবার আগে যেটা মাথায় আসে, এত পড়াশোনা করছি কিন্তু চাকরি কি পাবো? এত সহজ নয়, বছরের পর বছর পরীক্ষা দিয়ে যেতে হয়, তাও তো কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখলাম পেলো না, শেষে গিয়ে ওই একটা প্রাইভেট ফার্মের কোনো একটা চাকরি করতে হয় বা নিজের মতন কিছু করতে হয়। কি মিলল তো? এই একই কথা যে সমস্ত গভর্নমেন্ট জব ম্যানিফেস্টার বা গভর্নমেন্ট জব এক্সামিনিদের মনে চলছে, তারা প্লিজ কমেন্টে জানাও যে এই কথাগুলো তোমাদেরও মনে চলছে তো। আর এগুলোই হলো আমার জীবনের অন্যতম প্রধান অন্তরায়, যেগুলো আমাকে বেসিক্যালি গভর্নমেন্ট জব ম্যানিফেস্ট করতে দেয় না। এইবার তাহলে আমার কি করণীয়? ফার্স্ট, নিজেকে যোগ্য ভাবা। কিভাবে যোগ্য ভাববো? এতদিন তো আমার সমাজ, আমার পরিস্থিতি, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, চারপাশের মানুষজন সবাই এটা বলেছেন, পেপার বলেছে, টিভি বলেছে, খবর বলেছে, সবাই বলেছেন অত সহজ নয়। সেটা যারা বলেছেন তাদের সত্যি, আপনারা যারা শুনছেন, যারা গভর্নমেন্ট জব পেতে চাইছেন, আপনাদের সত্যি এটা নয়। আপনাদের সত্যি এটাই যে আপনারা এত মন দিয়ে পড়াশোনা করছেন, এত মন দিয়ে পড়াশোনা করছেন, যদি একটা সিটের জন্যও পরীক্ষা হয়, সেই একটা সিটই আপনি পাবেন। কনফিডেন্স লেভেল এই জায়গায় থাকতে হবে। তার জন্য অ্যাফার্মেশন লেখা শুরু করুন যে কোনো ভাষায়। 11 বার, 21 বার, 51 বার, 108 বার, লক্ষ লক্ষ বার আপনি সময় পেলেই লিখতে বসুন, আমি যোগ্য, শুধু এইটুকুন। বা ম্যাক্সিমাম লিখতে পারেন যে জবটা ম্যানিফেস্ট করতে চাইছেন, পার্টিকুলার তার নাম দিয়ে, আমি অমুক জবটা পাওয়ার জন্য একমাত্র যোগ্য। এবং খেতে, শুতে, উঠতে, বসতে, চলতে, ফিরতে যখনই মনে পড়বে তখনই নিজেকে বলুন, বারবার বলুন, আমি যোগ্য। এই যে পরীক্ষাটায় আমি বসছি, এটা যদি একজনও কেউ পাশ করে সেটা আমি, কারণ এই চাকরিটা পাওয়ার জন্য আমি যোগ্য। সবার আগে নিজের সেলফ টক বদলে ফেলুন। এত কিন্তু পরন্তু, সন্দেহ হয় কি হয় না, এরমভাবে হলে সবাই পেত, এত ফালতু কথার মধ্যে নিজেকে আর জড়াবেন না। এত বছর ধরে এই কথাগুলোর মধ্যে নিজেকে আটকে রেখে জীবনে কি সত্যিই কিছু পেয়েছেন? পাননি। তাহলে এইবার একটু উলট পূরণ করার পালা, এবার একটু উল্টো পথে চলার পালা। দেখি না, উল্টো পথে চলে, উল্টো কথা বলে, পুরো সমাজের বিরুদ্ধে গিয়ে নিজেকে দারুণ দারুণ কথা বলে আমি চটপট ম্যাজিকের মতন গভর্নমেন্ট জব পাই কিনা। ফলে ছোট ছোট চিট আনুন, সেখানেও লিখে রাখুন, আমি এই জবটা পাওয়ার একমাত্র যোগ্য।
আপনার বাথরুমে, আপনার বেডরুমে, আপনার স্টাডি রুমে, মানে আপনি যেন সব সময় চোখের উপর দেখেন এই লেখাটা লেখা, এই জবটা পাওয়ার জন্য আমি একমাত্র যোগ্য। যদি একটা সিটও থাকে, যদি একটা সিটের জন্য পরীক্ষা হয়, তাহলে আমি সেই সাকসেসফুল ক্যান্ডিডেট যে ওই সিটটা পাবো। কিন্তু এটা একদিনে হবে না, এটা ম্যাজিক নয়, এটা সায়েন্স। আপনাকে প্রতিদিন, প্রতি মুহূর্ত যেন তেন প্রকারেণ আপনার সাবকনশিয়াসকে মনে করাতে হবে আপনি যোগ্য, আপনি যোগ্য, আপনি যোগ্য। আপনার মধ্যে সমস্ত ক্যাপাবিলিটি আছে মাথা উঁচু করে, আনন্দ করে, পড়াশোনা করে, পরীক্ষা দিয়ে সাকসেসফুলি এই গভর্নমেন্ট জবটা পাওয়ার এবং চাকরিটা করার। নাম্বার 2, যে জিনিসকে আমরা খুব সহজ ভাবি সেই জিনিস আমাদের জীবনে খুব সহজে আকর্ষিত হয়। এটা ইউনিভার্সাল ল। তাই সব জায়গায় আবার চিট লেখা শুরু করুন, গভর্নমেন্ট জব ইজ ইজি, গভর্নমেন্ট জব ইজ ইজি। আপনি পার্টিকুলার যে গভর্নমেন্টে জব করতে চাইছেন, ধরুন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে করতে চাইছেন, লিখে রাখুন ওয়েস্ট বেঙ্গল জব। জবের যদি কোনো ক্যাটাগরি থাকে, কোনো প্রোফাইল নাম থাকে, কোনো পোস্টের নাম থাকে, সেটা লিখুন। এই পোস্ট পাওয়া ইজ ইজি, এই পোস্ট পাওয়া ইজ ইজি, এই পোস্ট পাওয়া ইজ ইজি। ধরুন আপনি পোস্ট অফিসে চাকরি করতে চাইছেন, পোস্ট অফিসে জব পাওয়া খুব ইজি। এইভাবে মোটামুটি আপনার বাথরুম, বেডরুম, স্টাডি রুম, বইয়ের ভেতর যাতে সবসময়ই আপনার চোখের সামনে এই কথাগুলো ঘোরে। কারণ জানবেন, ছোট থেকে রক্তে মজ্জায় সাবকনশিয়াস মাইন্ডে ঢুকে যাওয়া এই বিচ্ছিরি বস্তা পচা নেগেটিভ বিলিফগুলোকে সরানো অত সহজ নয়, লাগাতার চেষ্টা করতে হবে। আর লাস্ট, নিজের 500% দিয়ে পড়াশোনা করতে হবে। আপনি যদি দেখেন পড়তে বসে সমস্ত ভাবনাকে দূরে সরিয়ে রেখে আপনি শুধু পড়ছেন পড়ার আনন্দে, আপনি শুধুমাত্র জানার আনন্দে, শেখার আনন্দে করছেন, আপনার মাথার মধ্যে কোনো চিন্তা চলছে না যদি জবটা না পাই, এত সময় নষ্ট হলো, এসব কিচ্ছু চলছে না। অটোমেটিক্যালি নিজের বেস্ট দিয়ে যদি পড়া শুরু করেন, আপনার কনফিডেন্স লেভেল এত হাই হবে যে আপনার নিজের ভেতর থেকে একটা ইনার ভয়েস তৈরি হবে যে আপনাকে বলবে যে কোনো মূল্যে এই চাকরিটা পাওয়ার একমাত্র দাবিদার আপনি। কারণ আপনি কোনো কিছু না ভেবে আপনার হাতে শুধুমাত্র যেটুকুনি আছে অর্থাৎ পড়াশোনা, সেটা আপনি 100% না 500% দিয়ে করেছেন। তাই এইভাবে যদি নিজেকে নিজের ভেতর থেকে যোগ্য করে তুলতে পারেন, নিজেকে মডিফাই করতে পারেন, নিজেকে ভীষণভাবে এতটা যোগ্য তৈরি করতে পারেন যে যেখানে বারবার ইনার ভয়েস বলবে যদি একটা সিটও থাকে সেই একটা সিটই আপনার, তাহলে কিন্তু আপনার গভর্নমেন্ট জব ম্যানিফেস্ট করা কেউ আটকাতে পারবে না। সমস্যাটা হয় আমরা মাঝপথে গিয়ে সবাই ধৈর্য হারিয়ে ফেলি। আপনি হয়তো প্রথমে কিছু বুঝতে পারবেন না, প্রথম 6 মাস, প্রথম 1 বছরও হয়তো কিছু বুঝতে পারবেন না, কিন্তু এই প্র্যাকটিসেসগুলো যদি হার না মানা মেন্টালিটি নিয়ে আপনি চালিয়ে যান এবং আপনার কাছে যদি পরীক্ষা দেওয়ার সেই পর্যাপ্ত বয়স থাকে, আমি বলবো হতে পারে না যে এইগুলো প্র্যাকটিস করেছেন, পাগলের মতন পড়াশোনা করেছেন, নিজেকে একটা উন্নত মানসিকতার মানুষে পরিবর্তন করেছেন, উন্নীত করেছেন, অথচ আপনি জব পাননি। এটা জাস্ট নেক্সট টু ইম্পসিবল। তাই খুব ভালো থাকুন, ভীষণভাবে নিজের ওপর কাজ করুন, যে টুলস অ্যান্ড টেকনিক্সগুলো বললাম সেগুলো অবশ্যই কাজে লাগান, গভর্নমেন্ট জব আপনার হবেই। আর অবশ্যই কমেন্টে লিখুন এই কোন কোন কথাগুলোর সঙ্গে আপনারা রিলেট করতে পারলেন, এই কোন কোন নেগেটিভ বিলিফগুলো আপনাদেরকেও আপনাদের এগোনোর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে চটপট আবার একটা নতুন ভিডিওতে, নতুন কোনো কনসেপ্ট নিয়ে। আপনাদের ভালোবাসা মাথায় রেখে আজকের মতন সবাইকে টাটা।